দিদি, আমরা জানি আপনি অনেক সেবামূলক কাজ করেন। হ্যাঁ, সেই রকম একটা কাজের কথা যদি আমাদের আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানান। সেবামূলক বিভিন্ন কাজই করি। সব কাজ তো আর আমাদের ইয়েতেই আছে, লোকজনে করা হয় না। আমি গোপনেই বেশি করি। আর সব থেকে আমাদের এখন একটাই বড় লক্ষ্য যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, গ্রিন ভিউ ইনস্টিটিউট। তো গত বছর থেকে ওটাকে আমরা গার্লস মিশন হিসাবে চালু করেছি। আমি যে নদিয়ার যে এলাকাটায় থাকি, অত্যন্ত প্রত্যন্ত এলাকা, ওখানে মুসলিম কমিউনিটি বেশি, আর মেয়েদের শিক্ষাটা খুবই কম। সাহিত্য সংস্কৃতি মানে ধারে কাছেই যায় না। তো চেষ্টা করছি আমি যে ওই স্কুলটাকে, মেয়েদের জন্য যে স্কুলটা করা হয়েছে, আমরা ওই স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ওটা আমাদের এখন লক্ষ্য। আর এই বছরই আমরা একটা কৃতি কন্যা একটা অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি, গ্রিন অ্যাওয়ার্ড, এই যেটা আমাদের আগামী 21 তারিখ আমরা দেব। তো মোটামুটি আমরা 20 জন মেয়েকে বাছাই করব। একটা পরীক্ষা নিয়েছি, যে কৃতি কন্যা মেধা প্রতিযোগিতা, সেই পরীক্ষাটা নেওয়া হয়েছে। আর চেষ্টা করছি ওর মধ্যে থেকে প্রায় 150 থেকে 200 জন ছাত্রী এসেছিল, ওরা পরীক্ষা দিয়েছে। ওদের মধ্যে থেকে আমরা বাছাই করব মোট 20 জনকে। আর সেই 20 জনকে আমরা গ্রিন অ্যাওয়ার্ড দেব। প্রকৃতি কন্যা, প্রকৃতি রত্ন আমার প্রকৃতি কন্যা তরফ থেকে থাকছে, প্রকৃতি কন্যা, প্রকৃতি রত্ন, এবং স্কুলের তরফ থেকে মানে আমার ভাই ওটার প্রতিষ্ঠাতা, ও নিজে থেকে ওটা গ্রিন অ্যাওয়ার্ড যে সম্মান ওটা দিতে চাইছে। তো 20 জন মেয়েকে আমরা উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাওয়ার্ডটা দেব। তাছাড়াও এই স্কুলের মাধ্যমে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি যে বিভিন্ন সাহিত্যমূলক বিষয় বা সাহিত্য সম্পর্কে ওদের জানা, জ্ঞানবোধটা জন্মা। ইতিমধ্যে দুবার আমরা যে দেওয়াল পত্রিকা দিয়ে চালু করেছে, আর আমার প্রকৃতি কন্যা সাহিত্য পত্রিকা তো আছেই, গ্রিন সঙ্গেই ওটাকে আমরা অ্যাড করতে চাইছি, যুক্ত করতে চাইছি ভবিষ্যতের জন্য। আমার এলাকার মানুষও যারা লিখতে ভালোবাসে, কলম শৈলী, যারা ঘরের ভেতরে জমা রাখে খাতার মধ্যেই তাদের বন্দি লেখা, তো আমি চাইছি তাদের লেখাগুলো খাতা থেকে বেরিয়ে আসুক আমার এই সাহিত্য পত্রিকার মাধ্যমে। এবং গ্রিন ভিউ প্রকৃতি কন্যা একসঙ্গেই এগিয়ে চলুক, দুই ভাই বোন হাত ধরে। আর আমাদের ওখানে দর্পণ মুখের খোঁজে একটা ইয়ে আছে, পত্রিকা আছে, ওখানকার আমি এখন যে সাহিত্য পরিষদ সেখানকার সহ সম্পাদিকা। তো সহ সম্পাদিকা হিসেবেও আমি চাইছি ওদেরও একটা বিভিন্ন আমাদের যে এলাকা আছে, এলাকা ভিত্তিক স্কুলগুলো থেকে এই দেওয়াল পত্রিকা একটা প্রতিযোগিতা করছে। তো সেই প্রতিযোগিতাতেও গ্রিন ভিউ চান্স নিয়েছে। গত বছর গ্রিন ভিউ সেখান থেকে সিলেক্ট হয়েছে এবং পুরস্কার পেয়েছে। গ্রিন ভিউ মিশনের যে মানে দেওয়াল পত্রিকা, সেই দেওয়াল পত্রিকাটা পুরস্কার পেয়েছে। তো এবারও আমরা দেওয়াল পত্রিকা বের করেছি, গ্রিনল্যান্ড। আশা করছি এবারও হয়তো পুরস্কারটা পাবো। বাহ, দারুণ। আমার মনে হচ্ছে যেন আমিও যদি ওখানে উপস্থিত থাকতে পারতাম, অনেক কাজের সঙ্গে আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করতে পারতাম। খুব ভালো লাগলো, এরকম একজন দিদিকে আমরা পেয়েছি আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। আমি আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত দিদিকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে এই কথাগুলো আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের মাধ্যমে সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, এবং দিদির সঙ্গে যেন আমরা যেরকম আছি সব মানুষজন যেন দিদির পাশে এবং সাথে থাকে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।